আরে দাঁড়া একটা কাজ করছি আমি তোমাকে 2 ঘন্টা পর কথা বলবো 2 ঘন্টা পরে যতক্ষণ আপনারা জানছেন না এসআইআর কে লোকেরা অনেক জিনিস বলবে, তারপরে রাজনীতি খেলা হবে। একদল বলবে আমরা ভারতকে হিন্দু রাষ্ট্র করে দেব, তোমার বাপের বাড়ি করে দেবে, সংবিধানে লেখা আছে। ক্যান ইট বি ডান? ইজ ইট পসিবল? এটা প্র্যাকটিক্যাল জিনিস, কিন্তু নিশ্চিত করতে হবে, নাহলে আপনাদের উপর রাজ কি করে করবো আমি। এই ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা নাম্বার 2, বাংলা জয় শ্রীরাম দুটোই গোপনে হয়েছে বন্ধু, আমাদেরকে করে ফেলেছে মুসলমান আর হিন্দু। এইটাই আমাদের আইডেন্টিটি পলিটিক্স। উই শুড নট বি ইন দিস আইডেন্টিটি পলিটিক্স। পশ্চিমবঙ্গের লোকেদের, বাঙালিদের একটাই পরিচয়, আমরা ভদ্রলোক। There is no any other identity for us. We are just the gentleman, ভদ্রলোক, মনে রাখবেন। আজকে এই ঐতিহাসিক মঞ্চ থেকে আমি চ্যালেঞ্জ করছি, আমরা চ্যালেঞ্জ করছি কাকে? নিজেকে। আজকে শুধু নিজেকেই চ্যালেঞ্জ করছি, আর সাধারণ মানুষগণকে চ্যালেঞ্জ করছি, জনসাধারণকে চ্যালেঞ্জ করছি। যদি আপনারা ভাবেন আমাদের যা অবস্থা হয়েছে, যা দুর্নীতির অবস্থা, যদি বদলাতে হবে তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে আমি একটা আহ্বান দিচ্ছি এখান থেকে, জাগো জাগো হে শক্তিমান, জাগো জাগো হে শক্তিমান, বাঁচাও বাংলার সম্মান। এইটা বাংলার সম্মান, এই যে বাংলার সম্মান আমরা সবাই মিলে বাঁচাতে পারি কবে? পলিটিক্যাল পার্টি যা কাজ ওরা করবে, নতুন পার্টি যা কাজ ওরা করবে, কিন্তু আপনাদেরও কিছু কাজ হবে। আমরা কি করব? আমরা আমাদের কমিটমেন্ট, আমাদের এসএসপি কি কমিটমেন্ট, এই বদল আনার জন্য ওইটা আপনার সামনে একটু লিখে দিচ্ছি। একটা অ্যানাউন্সমেন্ট করছি, and let this go to every corner of West Bengal. আমরা অ্যাস্ট্রোলজার নয়, আমরা ভবিষ্যৎবক্তা নয়, কিন্তু ফ্যাক্ট বেসড অ্যানাউন্সমেন্ট করছি। 2026 48 বছর পরে আবার প্রথমবার বলতে পারি 2026 পশ্চিম বাংলায় কোয়ালিশন গভর্নমেন্ট আসবে, গ্যারান্টেড। টিম এ হোক বা টিম বি হোক, পার্টি এ হোক বা পার্টি বি হোক, ওদেরকে মেজরিটি আনতে দেব না। আর যখন আমরা এই জিনিসটা বলছি মনে রাখবেন, লাস্ট অনেক বছর থেকে আমরা গ্রাউন্ড লেভেলে প্রচুর কাজ করে বসে আছি, ওদেরকে মেজরিটি আনতে দেব না। গেরুয়া হোক বা সবুজ হোক, মেজরিটি আসবে না। নেক্সট ইয়ার we are going to have the coalition government and we are going to change the status of the state. এই যে আমাদের কমিটমেন্ট, এই যে আজকে আমরা অ্যানাউন্স করছি, এটা খুব সহজ নয়, প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ করেছি, আগেও করতে হবে। আমরা পার্টি লোক আমরা একটা ডিসিশন নিয়েছি, আগামী বছর যখন ইলেকশন 2026 বিধানসভা ইলেকশনে 50 থেকে 70 আমরা প্রার্থী ঘোষণা করেছি, and that is how we are going to ensure that we can make a coalition government. আমাদের এসএসপি যোগদান ওখানে থাকবে। এত বড় যে আমরা একটা সাহস করেছি, এত বড় যে একটা দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব কি করে আমরা প্রাপ্ত করব? এখানে আমি স্বামী বিবেকানন্দের একটাই জিনিস বলবো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বাণী বসত, rise, awake, and stop not till the goal is reached. ধন্যবাদ। আরেকটু বিস্তারিতভাবে বলার জন্য শুভব্রত রায়।
আজকে উপস্থিত সকলকে আমার নমস্কার জানাচ্ছি। আজকের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি এই দিনটাকে সেই দিনের মতো করে দেখতে চাই পরাধীন ভারত তখন স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, এই পশ্চিমবঙ্গের মাটি থেকে সেই স্বাধীনতার স্বপ্ন দেখা হয়েছিল। দেশ স্বাধীন হয়েছে, ৭৫ বছর পার করে এসেছি আমরা। এক সময় চিন্তা, কৃতি, কৃষি এবং উৎকর্ষের যে কেন্দ্রবিন্দু ভারতবর্ষে ছিল, যার নাম পশ্চিমবঙ্গ, দীর্ঘ ৭৫ বছরের অবক্ষয় আজকে সেটা তলানিতে এসে ঠেকেছে। অভিমন্যুদা যেই কথা সর্বোপরি সবার সামনে রাখলো, সাধারণ মানুষ যখন সেই জিনিসটা উপলব্ধি করতে পারে তখন তার মনে হয়েছে যে সংঘবদ্ধভাবে একটা পলিটিক্যাল রিফর্ম অর্গানাইজেশন তৈরি করে এই সমস্যার সমাধান বের করা উচিত, এবং তার জন্যই আজকে শিক্ষা সমৃদ্ধি পার্টির জন্ম হয়েছে। আমাদের সাধারণ মানুষের খুব বেশি চাহিদা কোনো কালেই ছিল না। আমরা ভারতবাসী হয়তো সেইভাবেই ছোটবেলা থেকে বড় হই। সব থেকে ভালো জিনিস যে আপনি বললেন কি যতক্ষণ কর্পোরেট আপনাদেরকে সাপোর্ট করছে না, বা যে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করছে না, খুব বেশি সফলতা আসবে না। দেখুন এখানে তো সব বলতে পারবো না কি কে কর্পোরেট আমাদেরকে সাপোর্ট করছে বা করবে, বাট টেক ইট ফর গ্রান্টেড আমরা যখন এখানে এসেছি উই হ্যাভ আওয়ার ব্লুপ্রিন্ট রেডি। আমাদের সাপোর্ট সিস্টেম হোক বা আমাদের ভোটের দিন কি করে আমরা ভোট পাবো, ওইটা আমাদের প্ল্যানিংটা হোক, হোল ব্লুপ্রিন্ট ইজ রেডি। আর একটা বলতে পারি পরের দিন আপনারাও জেনে যাবে, শুধু কর্পোরেট নয়, স্মল কর্পোরেট, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস সবাই আমাদেরকে সাপোর্ট করবে। দ্যাট সাপোর্ট সিস্টেম ইজ অলরেডি দেয়ার ইন প্লেস।